Premature aging, uneven skin, sunburn, eye damage, হাইপারপিগমেন্টেশন, মেলাজমা, অ্যাকনে এই সমস্ত কিছু কি আপনি আপনার ফেসের স্কিনে ফিল করেন? যদি ফিল করে থাকেন এবং মনে হয় যে আপনি আপনার ফেসে খুব ভালো ক্রিম লাগাচ্ছেন, যত্ন নিচ্ছেন, তবুও কেন এই সমস্ত প্রবলেম ফেস করছেন, তাই না? ভাবার বিষয়। আপনারা প্রত্যেকেই সচেতন যে কিভাবে নিজের স্কিনকে যত্ন করবেন, তবুও তার মাঝে একটা ছোট্ট রুটিন আপনাদের মিস হয়ে যাচ্ছে না তো? আজ আমি আপনাদের সঙ্গে এই ছোট্ট মিস্টেকটা কোথায় হচ্ছে তা শেয়ার করব। ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবেন, কারণ হয়তো ভিডিওর এমন কিছু ইনফরমেশন আপনার কাজে আসতে পারে। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল গ্লো লাইফ। আমি মৌ মণ্ডল, একজন সার্টিফাইড ওয়েলনেস ও বিউটি কেয়ার কনসালটেন্ট। চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি টাচ করে রাখুন, যাতে নেক্সট ইম্পর্টেন্ট ভিডিও নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। ভিডিওটি কাজে আসলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। লেটস স্টার্ট। টিনেজ থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক আমাদের সবার জন্যই স্কিন কেয়ার অত্যন্ত জরুরি। যে কোনো সমস্যার সমাধান চাওয়ার আগে খুব ভালো হয় যদি সমস্যা শুরু হওয়ার আগেই তার প্রতিকারের ব্যবস্থা করা যায়। স্কিন রিলেটেড সমস্যার কোনো কি শেষ আছে? বয়স, স্কিনের ধরন, জেনেটিক্যাল নানান প্রবলেম ফলে সমস্যা দেখা দেয়। স্কিনের সমস্যার মধ্যে সবথেকে বড় কারণ হলো সানবার্ন এর সমস্যা। সূর্যের ইউভি রশ্মি আমাদের ত্বকের মারাত্মক ক্ষতি করে থাকে। এছাড়া আছে প্রিম্যাচুর এজিং, আনইভেন স্কিন, সানবার্ন, আই ড্যামেজ, ইনফেকশন, হাইপারপিগমেন্টেশন, মেলাজমা, অ্যাকনে। তাই আমাদের ডেইলি স্কিন কেয়ারে যে সূক্ষ্ম কাজ যা বেশিরভাগ ক্ষেত্রেই আমরা মিস করে যাই, তা হলো সানস্ক্রিন ব্যবহার করা। সানস্ক্রিন কি? ইউভি রেজ দ্বারা যে সানবার্ন হয়ে থাকে তার থেকে সুরক্ষা দেওয়াই মূলত কাজ এই সানস্ক্রিনের। সানস্ক্রিনে থাকে SPF, যা আমরা প্রত্যেকেই এই শব্দটার সঙ্গে পরিচিত। SPF হলো সান প্রোটেকশন ফ্যাক্টর, অর্থাৎ ইউভি রেজ থেকে আমাদের স্কিনকে প্রোটেক্ট করে। সানস্ক্রিন ব্যবহার না করলে কি ক্ষতি হতে পারে? আমাদের স্কিন প্রতিনিয়ত দুই ধরনের সূর্যরশ্মি ফেস করে থাকে। একটা হলো UVA রশ্মি আর একটা হলো UVB রশ্মি। UVA রশ্মি এটি আমাদের ত্বকের ভেতর পর্যন্ত গিয়ে আমাদের ত্বকের কোলাজেন প্রোডাকশন কমিয়ে দেয়, যার ফলে আমাদের ত্বকে বয়সের ছাপ বোঝা যায়, চামড়া ঝুঁকে যায়, বলিরেখা দেখা যায়, বলিরেখার সাথে ফাইন লাইনের মতো সমস্যা দেখা দেয়, পাশাপাশি রিঙ্কেলসেরও সমস্যা দেখা দেয়। UVB এটি মূলত আমাদের ত্বকের সানবার্নের মতো সমস্যার জন্য দায়ী। এছাড়া আমাদের ত্বকের ছোপ ছোপ কালো দাগ বা পিগমেন্টেশনের মূল সমস্যাগুলো হয়ে থাকে। এই SPF কিভাবে কাজ করে? আমরা আগেই জানলাম যে SPF কি। এই SPF এর ওপরেই নির্ভর করে আমাদের সানস্ক্রিন ড্যামেজ থেকে আপনার স্কিনকে কত সময়ের জন্য সুরক্ষা দিতে পারবে। যখন কেউ SPF 15 একটি সানস্ক্রিন ব্যবহার করে, সেক্ষেত্রে SPF 15কে 10 দিয়ে গুণ করবেন। গুণ করে যত মিনিট পাওয়া যাবে তত সময়ের জন্য স্কিনকে সূর্যরশ্মির থেকে প্রোটেক্ট করতে পারবে। ধরা যাক 15 × 10 = 150 মিনিট, অর্থাৎ 2 ঘন্টা 30 মিনিটের জন্য আপনি নিশ্চিন্ত। সেই রকম দেখে নিন আপনি যে সানস্ক্রিন ব্যবহার করেন তার SPF কত, তাকে 10 দিয়ে গুণ করলে প্রোটেকশন আওয়ার পেয়ে যাবেন। তাই সানস্ক্রিন কেনার সময় SPF যাচাই করে কিনবেন। যত বেশি SPF তত বেশি প্রোটেকশন। PA+ কি? সানস্ক্রিনের গায়ে অনেক সময় PA+ থাকে, PA++, আবার PA++ও থাকে। এর মানে কি? এটা দিয়ে মূলত বোঝা যায় যে আমি যে সানস্ক্রিনটা ব্যবহার করছি সেটা UVBর পাশাপাশি UVA থেকে সুরক্ষা দিতে পারে কিনা। তার মানে হলো যত বেশি প্লাস তত বেশি UVA থেকে আপনার স্কিনকে প্রোটেকশন দেওয়া।
আজ আমি এমন একটা সানস্ক্রিন আপনাদের সঙ্গে শেয়ার করব যা সমস্ত প্রবলেমের সলিউশন হতে পারে। এটা হলো অ্যাটিটিউডের সানস্ক্রিন ক্রিম SPF 30 PA++, যার মধ্যে SPF 30 PA++ এর গুণাগুণ আছে। অ্যাটিটিউড সানস্ক্রিনটি একটি ড্রাই টাচ ফর্মুলাযুক্ত ক্রিম। অ্যাটিটিউড সানস্ক্রিন ফ্রি ফ্রম হার্মফুল কেমিক্যালস, প্যারাবেন্স এবং সালফেটস। এটি ডার্মাটোলজিক্যালি টেস্টেড। এটি হেল্প করে সান ড্যামেজের বিরুদ্ধে প্রোটেক্ট করা। এই সানস্ক্রিনটি ইউজ করলে কী কী বেনিফিট পাওয়া যেতে পারে? এটি নন স্টিকি ড্রাই টাচ ফর্মুলাযুক্ত। এটি UVB রশ্মির স্বল্পমেয়াদী প্রভাবের বিরুদ্ধে সর্বোত্তম সুরক্ষা প্রদান করে। সমস্ত স্কিন টাইপের জন্য সুইটেবল। কিভাবে ইউজ করবেন? ফেস ও যে সমস্ত স্থান ঢাকা থাকে না সেই সমস্ত জায়গায় ব্যবহার করতে পারেন। মেইনলি শরীরের ওপেন জায়গাগুলোতেই এই সানস্ক্রিন ব্যবহার করে থাকি। যেখানে যেখানে সানস্ক্রিন ব্যবহার হবে সেখানে আগে ক্লিন করে অল্প ময়শ্চারাইজার লাগিয়ে তার 10 থেকে 15 মিনিট পর সানস্ক্রিন লাগাবো। বিশেষ করে ফেসে ক্লিন করে শুকিয়ে নিয়ে ব্যবহার করব। অবশ্যই সান এক্সপোজারে যাওয়ার 20 থেকে 30 মিনিট আগে সানস্ক্রিন ব্যবহার করব। কারা কারা ব্যবহার করবেন? টিনেজারদের অবশ্যই অ্যাপ্লাই করতে হবে যারা বাড়িতে থাকেন, কারণ যারা বাড়ির বাইরে না গিয়েও ভেতরে কোনো না কোনোভাবে সানরে আপনাকে টাচ করছে। রোদে না থাকলেও ব্যবহার করবেন, রান্না করতে গেলেও ব্যবহার করবেন। প্রতিদিন যেহেতু নানা কারণে নানাভাবে আমাদের স্কিনের ড্যামেজ হচ্ছে, দিনের বেলায় সূর্যের ক্ষতিকর অতিবেগুনি রশ্মি বা UV রশ্মি আমাদের ত্বকের জন্য মারাত্মক ক্ষতিকর। গবেষণায় দেখা গেছে এই সানবার্ন অনেক সময় আমাদের ত্বকের ক্যান্সারেরও ঝুঁকি পর্যন্ত বাড়িয়ে দেয়। বয়স বাড়ার সাথে সাথে আমাদের মাঝে দেখা দেয় নানা সমস্যা, তাই সমস্যা হওয়ার আগে এর প্রতিরোধ ব্যবস্থা নেওয়া জরুরি। স্কিন কেয়ার ও হেলথ কেয়ারের সম্বন্ধে ফ্রি কনসালটেন্সি পেতে চাইলে নিচে নাম্বারে কন্ট্যাক্ট করুন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক ও শেয়ার করবেন। থ্যাংক ইউ। স্টে কানেক্টেড ফর মোর ভিডিও। Stay healthy, look healthy and be healthy with Glow Life.